আমার রাসূলের দরবারে একজন সুন্দরী যুবতী রমণী এসেছেন। এসে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা খ্বাব দেখেছি, একটা বড় স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বড় মৌচাক, মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, আর মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যাচ্ছে। আমার রাসূল বললেন, মা, এই স্বপ্নের তাবির আমি বলবো? বলে, জি হুজুর বলুন। আপনার স্বামী বিদেশে আছে? বললেন, জি। বললেন, মা, কোরআন দান করবেন না, কাঁদবেন না। এই স্বপ্নের তাবির হলো আপনার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, আগামীকাল সকালবেলা আপনার স্বামীর লাশ ঘরে ফিরে আসবে। আমার রাসূল মিথ্যা কথা বলে নাকি গো? একটু কথা বলে। মদিনার রমণী ঝান 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 করে ক্রন্দন শুরু করে দিলেন। না না না, আমার রাসূলের কথা মিথ্যা হতে পারে না। ঝাঁঝ 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 করে ক্রন্দন করতে করতে নিজের ঘরের দিকে গিয়ে যান। রাস্তার মাঝখানে দেখা হয়ে যায় আমার নবীর সাহাবী আবু বকরের সঙ্গে। এই রাসূলের সাহাবী আবু বকর, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। ও মা, এত কেন ক্রন্দন করেন মা? আবু বকর, আমি একটা খ্বাব দেখেছি, স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের তাবিরটা আমাকে বলবেন। হযরত আবু বকর বললেন, মা, কি স্বপ্ন দেখেছেন? একটা বড় মৌচাক, মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যায়। হযরত আবু বকর বললেন, মা, এই স্বপ্নের তাবির আপনি জানতে চান? বলে, যে আমি জানতে চাই। আপনার স্বামী কি বিদেশে আছে? বলেছি। ও মা, কাঁদবেন না, কাঁদবেন না। এই স্বপ্নের তাবির হলো আগামীকাল সকালবেলা আপনার স্বামী সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আপনার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, আগামীকাল সকালবেলা আপনার স্বামীর লাশ আসবে। আর আবু বকর বলেছেন, মা, কাঁদবেন না। এই স্বপ্নের তাবির হলো আগামীকাল সকালবেলা আপনার স্বামী সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসবে। মদিনার রমণী চিন্তা করে দিলেন, রাসূলের কথা মিথ্যা হতে পারে না, আবু বকরের কথা মিথ্যা হতে পারে না, পারে না। টুক 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 করে নিজের ঘরে হাজির হয়ে গেলেন। তামাম দিন চলে যায়, তামাম রাত পেরিয়ে যায়। মসজিদে নববীতে আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ আদায় করে নি ওই ঘরের দরজাটা ধরে রাস্তার দিকে তাকিয়ে আছেন। আমার স্বামীর লাশ আসবে না, আমার স্বামী হাঁটতে হাঁটতে ঘরে ফিরে আসবে। দেখতে দেখতে আকাশে সূর্য উদিত হয়ে গেল। রাস্তার দিকে তাকিয়ে দেখতে পেলেন হঠাৎ করে স্বামী সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার রমণী খুশিতে বাগবাগ হয়ে গেলেন। ছুটে ছুটে নিজের স্বামীর কাছে যে সামানগুলো নিয়ে স্বামীকে ঘরে নিয়ে খেদমত করে স্বামীকে খেতে দিয়ে স্বামীর অনুমতি নিয়ে এবার আমার রাসূলের দরবারে যে দাঁড়িয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি গতকাল এসেছিলাম একটা স্বপ্নের তাবির জানার জন্য। হুজুর, বড় মৌচাক, মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যায়। হুজুর, আপনি বলেছিলেন রমণী কেঁদো না, এই স্বপ্নের তাবির হলো তোমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, আগামীকাল সকালবেলা তোমার স্বামীর লাশ আসবে। হুজুর, আমার স্বামীর লাশ আসে নাই, আমার স্বামী হাঁটতে হাঁটতে ঘরে ফিরে এসেছে। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, এটা কেমন করে সম্ভব হলো? আমার নবী জবাব দেন না, আমার নবী মাথাটা নত করে বসে আছেন। আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক আমার নবীর মাথা নত পছন্দ করে না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, ওরে জিবরাইল, জিবরাইল,
জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে, আমার হাবিবকে জানিয়ে দেবে আমার হাবিব যে স্বপ্নের তাবির বলেছিলেন ওটাই সত্য বলেছিলেন, ওটাই ঠিক বলেছিলেন। কিন্তু ওই রমণী আমার হাবিবের কাছ থেকে স্বপ্নের তাবির জানার পর নিজের ঘরে যখন ফিরে যান, রাস্তার মাঝখানে আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকরের কাছে স্বপ্নের তাবির জানতে চেয়েছিলেন। আবু বকর স্বপ্নের তাবির ঠিক বলে নাই, ঠিক বলে নাই। কিন্তু আমার হাবিব ওই আবু বকরকে সিদ্দিক লকব দিয়েছে, সত্যবাদী লকব দিয়েছে। আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যায়, আমার হাবিবের সিদ্দিক লকব মিথ্যা হয়ে যাবে। যার কারণে আমি আল্লাহ ওই মৃত ব্যক্তিকে জীবিত করে ওই রমণীর স্বামীকে রমণীর ঘরে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর মাথা তুলুন, হুজুর মাথা তুলুন। আল্লাহ পাক আপনার মাথা নত পছন্দ করে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি যে স্বপ্নের তাবির বলেছিলেন ওটাই সত্য, ওটাই সঠিক বলেছিলেন। কিন্তু ওই রমণী আবু বকরের কাছে স্বপ্নের তাবির জানতে চেয়েছিলেন। আবু বকর স্বপ্নের তাবিরে ঠিক বলে নাই, কিন্তু আবু বকরকে আপনি সিদ্দিক লকব দিয়েছেন, সত্যবাদী লকব দিয়েছেন। আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যায়, আপনার সিদ্দিক লকব মিথ্যা হয়ে যাবে। যার কারণে আমার আল্লাহ ওই মৃত ব্যক্তিকে জীবিত করে ওই রমণীর স্বামীকে রমণীর ঘরে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। আমার নবীর মান সম্মান ইজ্জত কে দিয়েছে? একটু জোরে বলেন, কে দিয়েছে? বাবু, আমার নবীর ডাক নাম ছিল কি জানা আছে? মানুষের একটা করে নাম, ডাক নাম থাকে। আমার নবীর ডাক নাম কি ছিল জানেন? আমার নবীকে মক্কার মানুষেরা আল আমিন বলে ডাকতেন। জোরে বলবেন একবার, আরো জোরে হবে না? এই আল আমিন শব্দের অর্থ কি জানা আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন আমার হাবিবকে সুন্দর সুন্দর আদর্শ নিদর্শন দিয়ে জমিনে তোমাদের জন্য পাঠিয়েছি। জোরে বলুন না। বাবা, আমার নবী কি শুধু মুসলমানের নবী ছিল নাকি? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারাদের নবী ছিল না? ছিল না। জি, আমার নবীকে দয়ার নবী বলা হয়েছে, ঠিক তো নাকি গো? হ্যাঁ, আমার নবীর মধ্যে দয়া মায়া ছিল না? ছিল না। আমার নবীর কাছে একটা ছোট্ট মেয়ে আসতো, নাম ছিল তার সামিয়া। আমার নবীকে খুব ভালোবাসতো। আবু জেহেলের বাড়িতে কাজ করত। কার বাড়িতে? আবু জেহেলের বাড়িতে। নাম ছিল কি? সামিয়া। ছোট্ট সামিয়া আমার নবীর কোলের উপরে এসে বসে যেত, আমার নবীর মুখে চুম্মা দিত। আর আমার নবী যখন ইহুদি নাসারারা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমান এনেছিল, আমার নবী তাদের বলে দিতেন তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট্ট সামিয়া এই কথা শুনে নিজের ঘরে সমস্ত কাজ করে। আবু জেহেলের বাড়িতে কাজ করে। রাতের বেলা ছোট্ট ঘুমটি ঘরের মধ্যে দরজা লাগিয়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল শুনতে পেয়েছে, এ বলে কি? আমার বাড়িতে কাজ করে, আরে বলে কি? আবু জেহেল গভীর রাতে যেয়ে দাঁড়িয়ে গেল, সামিয়া দরজা খোল, সামিয়া দরজা খোল। সামিয়া দরজা খানা খুলে দিল। গুনগুন গুনগুন শব্দে কি যেন তুমি পড়তে থাকো। ও
ওই ছোট সামিয়া বলেছিল, ও আমার মুনিব, আমার মুনিব, আমি অন্য কিছু পড়ি না, আমি পড়তে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলো সুবহানাল্লাহ। আবু জেহেল বলতে শুরু করে দিল, বন্ধ করো, যদি তুমি বন্ধ না করো তোমাকে হত্যা করা হবে। ছোট্ট সামিয়া বলেছিল, আবু জেহেল, আমার জবান থেকে তুমি ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি বন্ধ করতে কোনোদিন পারবে না। সকাল হয়ে গেল, ছোট্ট সামিয়ার হাত দুটো ঘোড়ার পায়ে বদন দেওয়া হলো দড়ি দিয়ে। বাবা ঘোড়া ছুটে সামিয়ার পিছন থেকে চাবুক মারা হয়, চাবুকের গায়ে চামড়া গুলো ছিঁড়ে 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 লেগে যায়। সামিয়ার জবান থেকে বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামিয়ার পিঠে চাবুক মারা হয়, চাবুকের গায়ে চামড়া গুলো ছিঁড়ে ছিঁড়ে লেগে যায়। সামিয়া বলে, আবু জেহেল, আরো মারো, আরো মারো, আমার চেহারা থেকে চামড়া গুলো উঠিয়ে নাও, আমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বন্ধ করতে পারবে না। সামিয়া চামড়া গুলো আর চেহারায় নাই, উত্তপ্ত মরুভূমির বালুকণায় লেগে লেগে রক্তে বালুকণা লাল লাল হয়ে যায়। সামিয়া আর পারে না বাবা, আর পারে না। ওই সময় আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক জান্নাতের तमाम দরজাগুলো খুলে দিয়ে বলেছিল, এই সামিয়া একবার আসমানের দিকে তাকিয়ে দেখ, আমি আল্লাহ তোর জন্য আমার জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছি। সামিয়া একবার চিৎকার করে বলেছিল, আবু জেহেল, আবু জেহেল, আবু জেহেল, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে রে, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে রে, আমি আর জমিনে রইব না, আমার জবান থেকে জনমের মতো শুনে নে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জনমের মতো সামিয়া ঈমানের কালেমা পড়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। জি, নবীকে যারা ভালোবেসেছে তারা জীবনের দিকে তাকায় নাই। জি, আমার নবীকে আল আমিন বলা হতো। এই আল আমিন শব্দের অর্থ হলো অতি বিশ্বাসী, যার মতো বিশ্বাসী কেউ হয়নি আর হবে না। এখন জলসা শ্রবণ করে বাড়ি যাওয়ার সময় যদি ধরে নিন কারোর একটা কোনো সোনার জিনিস রাস্তায় পেয়ে যান, আপনি সেটা ফেরত দেবেন নাকি? একটু কথা বলেন না, কেন দেবেন নাকি? সঙ্গে সঙ্গে লোকাতে শুরু করে দেবেন। কিন্তু আমার রাসূলের কাছে ইহুদি নাসারারা সোনা একটু আধটু নয়, অনেক সোনা জমা করে দিতেন। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমানাতের মাল খিয়ানাত করে না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার রাসূল, আল্লাহর হুকুম হয়েছে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, পাশে আলী দাঁড়িয়ে আছেন। আলী, আমি মদিনাতে চলে যাব, আমি মদিনায় চলে যাব। আলী বলছেন, হুজুর মদিনায় চলে যাবেন, আমাকে ছেড়ে কাকে নিয়ে যাবে? আমার সঙ্গে হবে আমার আবু বকর। চলে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আবু বকরকে নিয়ে মদিনা যাবেন, চলে যাবেন। আজ রাতে আলী আপনাকে কি কোনো উপকার করতে পারবে না? রাসূল বললেন, আলী রে, আজ রাতে যদি আমাকে উপকার করতে চাও, আমার চাদরখানা নাও, নিজের গায়ে জড়িয়ে নাও, আমার কম্বলটা নাও, আমার শয়নের স্থানে তুমি শয়ন করে যাও। হযরত আলী বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার চাদরখানা নিজের গায়ে জড়িয়ে নেব,
আপনার কম্বলটা নিয়ে শয়নের স্থানে শয়ন করে যাব। ইহুদি নাসারারা ভেবে নেবে দয়ার নবী, দিনের নবী, রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে। তীরগুলো ছুটে ছুটে আমার গায়ে বিদ্ধ হয়ে যাবে, কাফেরদের তরবারি আমার গলায় বসে যাবে। হুজুর আমি আলী শহীদ হয়ে যাব। হুজুর আমার কোনো দুঃখ নাই, আপনার সোনার চেহারাটা আলী তো কোনোদিন আর দেখতে পাবে না। আমার রাসূলুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন, আমার রাসূল চিৎকার করে বললেন, আলী কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমার সাহাবী আলী, আজ রাতে যদি তুমি শহীদ হয়ে যাও, আমি রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি, তোমাকে সঙ্গে না নিয়ে আমি আল্লাহর রহমতের জান্নাতে কদম দেব না। রাসূল ঘর থেকে বেরিয়ে গেছে, কিছুটা দূর যেই আবার ফিরে এসেছেন। আলী ওঠো, এগুলো দেখতে পাচ্ছ কি? বলছে হুজুর এগুলো তো সোনা, এগুলো টাকা, এত সোনা, এত টাকা। বলছে আলী, মক্কার ইহুদি নাসারা কাফের বেঈমানরা ওরা আমাকে আলামিন বলে ডাকে। ওরা জানে মুহাম্মদ কোনোদিন আমানাতের মাল খেয়ানত করে না। ওদের যত টাকা, যত সোনা সব আমার কাছে আমানত করেছে, নাম লেখা আছে। আগামীকাল সকালবেলা আমানতের বাড়ি বাড়ি যেই আমানতের টাকা সোনাগুলো ফিরিয়ে দেবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আলী মনে করেছিলাম আজ রাতে আমি শহীদ হয়ে যাব, কিন্তু আপনার সোনার জবানে যখন বলেছেন আলী আগামীকাল সকালবেলা আমানতের বাড়ি বাড়ি যেয়ে আমানতের মালগুলো আমানতের বাড়ি বাড়ি পৌঁছে দেবে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আজ রাতে আলীকে শহীদ করে দিতে পারে। আমার রাসূলুল্লাহ বিদায় নিলেন, হযরত আবু বকরের ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলে একবার ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিয়েছে। আমার নবী বললেন, আবু বকর ঘুমাও নাই? আবু বকর বলেন, হুজুর না না না, আমি দরজার গায়ে মাথা লাগিয়ে লাগিয়ে আমি ঘুমাই, কেননা আপনি আমাকে বলেছেন আমার হিজরতের সঙ্গী হবে আমি আবু বকর। যেদিন আপনি আমাকে বলেছেন সেদিন দরজার গায়ে মাথা লাগিয়ে লাগিয়ে আমি ঘুমাই, আমি আবু বকর ঘুমাই নাই। আবু বকর চলো মদিনার জমিনে যেতে হবে। সংক্ষেপে আলোচনা করে শোনেন, মক্কা ছেড়ে মদিনা বাবা নানা 470 কিলোমিটার রাস্তা, 1-2 কিলোমিটার নয়। হেঁটে 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 একটা রাত চলে গেছে, দিন চলে গেছে, রাত চলে গেছে। না না না, যখন বাবা সবে সাদেক হয়ে গেছে, ওই মক্কা আর মদিনার বর্ডার, ওই জায়গাটার নাম হলো কোবা পল্লী। ওই কোবা পল্লীতে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আবু বকর বলছেন, হুজুর নামাজ কোথায় পড়বো? এখানে সব তো ফাঁকা জায়গা, কোথায় নামাজ পড়বো? সঙ্গে 5 জন। রাসূল বললেন, পাথরগুলো উঠিয়ে নিয়ে এসো। পাথরের উপর পাথর সাজিয়ে খেজুর গাছের পাতা কেটে সঙ্গে সঙ্গে একটা ছাউনি করে নিলেন। নিয়ে বললেন, আজান দাও। আজান দেওয়া হলো, নামাজ পড়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। হুজুর আমরা কাবাতে ইবাদত করি, আমরা কাবাতে নামাজ আদায় করি। হুজুর আজকে আমরা এখানে নামাজ আদায় করলাম। রাসূল বললেন, সাহাবীরা কেঁদো না, আমি রাসূলুল্লাহ আমার হাতের জমিনে প্রথম যে আল্লাহর ঘরটা বানালাম, ওই কাবা ছেড়ে আসার কারণে এই ঘরের নাম রেখে দিলাম মসজিদে কওবা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর মসজিদে কওবাতে নামাজ আদায় করলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক বলে। হুজুর আমরা কাবা তো করি, হুজুর আমরা উমরা হজ করি, আমরা তো উমরা করতে পারবো না। রাসূল বললেন, সাহাবীরা কেঁদো না, আমি রাসূলুল্লাহ আমি সোনার জামান দিয়ে
তোমাদের ঘোষণা করে দিলাম, মসজিদে কুবাতে যে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার আমলনামায় একটা করে উমরা হজের নেকি লিখে দেবে। আমার রাসূলুল্লাহ মসজিদে কুবাতে বাবা না 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 ওই স্থানে আমার রাসূলুল্লাহ কুবা পল্লীতে 12 থেকে 14 দিন হিজরত করেছিলেন। এবার মদিনার জমিনে রওনা দিলেন। আমার রাসূলুল্লাহ যে উটনির উপরে গেছিলেন মদিনার জমিনে, উটনিটা এত উঁচু ছিল, ছোট ছোট বাচ্চাগুলো আমার রাসূলের পিছনে যে ছুটতে ছুটতে উটের পেটের নিচে যে দাঁড়িয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা আপনাকে পাথর মেরেছে, তহেবের মানুষেরা আপনার চেহারা থেকে রক্ত ঝরিয়েছে। আমরা মদিনার ছোট ছোট বাচ্চা, আমরা খোদার কসম করে বলছি, আমাদের চেহারায় রক্ত থাকতে আপনার চেহারায় কাউকে আমরা হাত দিতে দেব না। না না না, মদিনার আনসারী সাহাবীরা বলেছিলেন, হুজুর আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে আসুন। রাসূল বলেছিলেন, এই সাহাবীরা আমার উটনিটা যার ঘরের দরজায় বসে যাবে, আমি রাসূলুল্লাহ তার বাড়িতে হিজরত করব। ওই বিশাল উটনিটা টুক 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 করে যেতে যেতে আবু আইয়ুব আনসারী সাহাবীর বাড়িতে যে বসে গেলেন। আবু আইয়ুব আনসারী সাহাবীর বাড়িতে রাসূল হিজরত করলেন। কিন্তু আমার রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাকে বড় ভালোবেসে ফেললেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, কাবা বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি, আর মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নেকি। তাহলে মক্কার দাম বেশি না মসজিদ মদিনার মসজিদ নববীর দাম বেশি? কাবাতে 1 রাকাতে 1 লক্ষ, মসজিদে নববীতে 1 রাকাতে 50,000। তাহলে দাম কার বেশি হবে? কথা বলেন না কেন? আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, শুনুন। কাবার স্থানে আছে, কাবা বাইতুল্লাহতে বেলাল আযান দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন, আরো জোরে হবে না? বেলাল আযান দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী এসে দাঁড়িয়ে গেছেন। বেলাল একবার কাবার দিকে তাকায়, আমার রাসূলের দিকে তাকায়। বেলাল কাবার দিকে তাকায়, রাসূলের দিকে তাকায়। বেলালের আযান বন্ধ হয়ে গেছে। ওই সময় একটা গায়েবী আওয়াজ ভেসে এলো, ওরে বেলাল, ওরে বেলাল, ওরে বেলাল, আযান দাও, আযান দাও, আযান দাও, আমার হাবিবের দিকে ফিরে আযান দাও। আমি আল্লাহ আমার হাবিবকে কাবার কাবা বানিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ মদিনাকে বড় ভালোবাসলেন। ওই মদিনার মরুভূমির বালুকণায় টুক 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 করে চলতে শুরু করে দিলেন। হঠাৎ করে একটা ঘুঘু পাখি আমার রাসূলের বাম কাঁধ মোবারকের উপরে এসে বসে গেছে। আমার রাসূল বললেন, ওরে ঘুঘু, এত বিজ্ঞ থাকতে আমার কাঁধে কেন বসে গেলি? ঘুঘু পাখিটার জবান খুলে গেল, ও আল আমিন, ও আল আমিন, ও রাহমাতুল লিল আলামিন। আমি ঘুঘু, আমি যদি বৃক্ষের ডালে আশ্রয় নিই, একটা পাশ পাখি আমাকে তাড়িয়ে নিয়ে আসছে ভক্ষণ করার জন্য, আমাকে ধরে ভক্ষণ করে নেবে। আপনি হলেন আল আমিন, আমানাতের মাল খেয়ানত করেন না, তাই আপনার কাছে এসেছে, আমাকে আমানত করুন। রাসূল বললেন, ওরে ঘুঘু, আমি হলাম আল আমিন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি তোমাকে আমানত করে নিলাম। বাস পাখিটা বিদ্যুৎ গতিতে ছুটে ছুটে ডানা মেলে মেলে আমার রাসূলের ডান কাঁধ মোবারকের উপরে এসে বসে গেল। আমার রাসূল বললেন, ওরে বাস, এত বিজ্ঞ থাকতে আমার কাঁধে কেন তুমি বসে গেলে? বাস পাখিটার জবান খুলে গেল, ও আল আমিন, ও রাহমাতুল লিল আলামিন, আমি 3 দিন অনাহারে আছি, 3 দিন অনাহারে আছি। ওই ঘুঘুটাকে তাড়িয়ে নিয়ে আসছিলাম ভক্ষণ করার জন্য। আপনি হলেন আল আমিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি তো আমানাতের মাল খেয়ানত করেন না। আমি বড় ক্ষুধার্ত, বলুন আমি কি ভক্ষণ করব? দয়ার নবী, দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ওরে বাজ, ওরে বাজ, আমি তো আমানাতের মাল খেয়ানত করি
বলি না আমি ঘুঘুটাকে আমানত করেছি, আমি আমানতের মাল খেয়ানত করতে পারি না। আমার বিধানখানা খুলে দিলাম, আমার চেহারা থেকে টুকিয়ে টুকিয়ে গোশ ভক্ষণ করে তুমি উড়ে চলে যাও। আমার রাসূলুল্লাহ বিধান মোবারকখানা খুলে দিলেন। আর পাশ পাশে আমার রাসূলের দুই কাঁধের মাঝখানে যে মহারে নৌবত আছে, ওই মহারে নৌবতের উপরে ঠোঁট দিয়ে চুম্মা দিতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ওরে বাস, এতই যদি তুমি ক্ষুধার্ত হও আমার মহারে নৌবতের উপরে কেন তুমি চুম্মা দাও? বাস পাখি মিচিমিচি হাসে, ঘুঘু পাখি মিচিমিচি হাসে। আমার রাসূল বলেন, ওরে ঘুঘু হাসো কেন? ঘুঘু পাখির জবান খুলে গেল, ও আলামিন রাহমাতুল আলামিন, আমি ঘুঘু নয়, আমি ঘুঘু নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম। আমি ঘুঘু পাখির রূপ ধারণ করে এসেছি। আপনি কেমন আমানতের মাল খেয়ানত করেন না, এই পরীক্ষা নেওয়ার জন্য আমি এসেছিলাম। বাস পাখি বলেন, ও আলামিন রাহমাতুল আলামিন, আমি বাস নয়, আমি বাস নয়, আমি পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম। আপনি কেমন আমানতের মাল খেয়ানত করেন না, আপনি কেমন আলামিন, আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। দরুদ শরীফ আল্লাহুম্মা। আকাশের ওই তারা গুনি, আকাশের ওই তারা গুনি, জান্নাতের ওই তারা গুনি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। কে এসেছে? আমার নবী এসেছেন। কে এসেছেন? আল্লাহর হাবিব এসেছেন। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলগড়িয়া মহান ইসলামিক জলসা, আলগড়িয়া নবী দিবসের জলসা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আজ আমি লম্বা চওড়া ওয়াজ নসিহত নয়, হুজুর একটু পরেই আসবে। আজ আমি সামান্য সময় দুটি কথা বলে যাই, শুনে রেখে দিন। আমার রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফি জান্নাহ। আমি নবী বলি, আমি রাসূল বলি, যে আমার সুন্নাতটা ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ তাকে সঙ্গে না নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে কদম দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা, ওই যে দুটি বাচ্চা ছুটে ছুটে আসছে তোমরা কি চেনো? সাহাবীরা বললেন, যে হুজুর চিনি, আমার হাসান আর আমার হুসাইন। আমার হাসান হুসাইনকে যে ভালোবাসবে আমি রাসূল আমাকে ভালোবাসা হবে। আমার হাসান হুসাইনের মনে যে ব্যথা দেবে আমি রাসূল আমার মনে ব্যথা দেওয়া হবে। হাসান আর হুসাইন ছুটে ছুটে আমার নবীর কাছে এসে দাঁড়িয়ে গেলেন, ও নানা জান, নানা জান, নানা জান, আজ 3 দিন অনাহারে আছে, আমার আব্বা জান বাড়িতে নাই, ও নানা জান কিছু খেতে দিন, নানা জান খেতে দিন। আমার রাসূলুল্লাহ নিজের হুজরাতে চলে গেলেন। আমার রাসূলের ঘরে একটা খরবা খেজুর ছাড়া কিছু ছিল না। আমার রাসূলুল্লাহ দুটো টুকরা করলেন, একটা হাসানের গালে দিলেন, একটা হুসাইনের গালে দিলেন। হুসাইন বলে, নানা জান আমি গত রাতে একটা খোয়াব দেখেছি। ও নানা জান এই স্বপ্নের তাবিরটা আমাকে একটু বলুন। কি স্বপ্ন? নানা জান আমি হুসাইন দেখছি জান্নাতের দরজায় দুটি চেয়ার আছে, আর জাহান্নামের দরজায় একটি চেয়ার। জান্নাতের দরজায় দুটি চেয়ার, জাহান্নামের দরজায় একটি চেয়ার। রাসূল বলছেন, নানা ভাই হুসাইন তুমি যেটা দেখেছো ঠিকই দেখেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, নানা ভাই
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার হাসান হোসাইনকে জান্নাতের সর্দার বানাবেন। জোরে বলবেন না, আরো জোরে হবে না? আমার হাসান হোসাইন জান্নাতের ময়দানে জান্নাতের সর্দার হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নানা ভাই, জান্নাতের দরজায় যে চেয়ার দুটি বসানো, একটা তোমার জন্য, একটা তোমার ভাই হাসানের জন্য। জাহান্নামের দরজায় যে চেয়ারটা বসানো আছে, ওটা হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য। এ নানা ভাই হোসেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে। ফেরেশতারা মারতে মারতে ধাক্কা দিতে দিতে তাদের জাহান্নামায় নিয়ে যাবে। ওই জাহান্নামের দরজার চেয়ারে আমি রাসূলুল্লাহ বসে থাকব। আমি ফেরেশতাদের ডেকে ডেকে বলবো, কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামায় নিয়ে যাচ্ছি। কোন অপরাধে পাপের কারণে? এই উম্মতকে কি তোমরা চেনো? ফেরেশতারা বলবে, চিনি না। তোমরা আমাকে চেনো? ফেরেশতারা বলবে, চিনি না। ওই সময় নানা ভাই আমি বলবো, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হচ্ছে আমার উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা, এ হলো আমার উম্মত। নতুন করে মিজান পাল্লায় নিয়ে চলো। আমি রাসূলুল্লাহ নিজ হাতে মাপযোগ শুরু করে দেব। ওই জাহান্নামী উম্মতকে নতুন করে মিজান পাল্লায় নিয়ে যাওয়া হবে। আমার রাসূলুল্লাহ মাপযোগ শুরু করে দেবে। দেখা যাবে কোনার পাল্লা ভারী হয়ে গেছে, আমার রাসূলুল্লাহ থাকতে পারবে না, আমার নবী থাকতে পারবে না। আমার নবী সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ওই জাহান্নামী উম্মতের কপালে 4টে অক্ষর লিখে দেবে, মিম হে মিম দাল। মুহাম্মদ শব্দখানা যেই না লিখে দেবে, ওই জাহান্নামী উম্মত জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নানা ভাই হোসেন, আমার জাহান্নামী উম্মত জান্নাতি হয়ে যাবে। আর আমি তাদের ধরে 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 তোমাদের দুই ভাইয়ের কাছে হাজির করে দেব। আল্লাহ পাক তোমাদের দুই ভাইকে জান্নাতের সর্দার বানিয়ে দেবে। আমার উম্মতকে তোমরা ধরে ধরে আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করে দেবে। হাসান বলছেন, না জান, একটা ঘোড়া কিনে দেবে। এই রাসূল গরিব ছিল না ধনী ছিল? হ্যাঁ, আজকের মুসলমানরা ধনী হতে চাইছে না? চাইছে না? একটু কথা বলেন না কেন? চাচ্ছে না? আখেরি জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে গো। এদের সুদের টাকা, ঘুষের টাকা, চিটিং টাকা, লোকের জমি ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মালিক হবে। এরা মসজিদের সেক্রেটারি হবে। রাগ করবেন না যেন। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বললে ওই মানুষটি মসজিদ কমিটির সেক্রেটারি ইস্তফা দেবে। মসজিদের পাশে নতুন জায়গা ক্রয় করে মসজিদ বানাবে। ওটা জেনার মসজিদ, নামাজ এক ওয়াক্ত হবে না। আখেরি জামানাতে মুসলমানরা ধনী হতে চাইবে। এদের ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়বে। জেনে রেখে দিও, কিয়ামতের আলামত, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে গ্রামের মোড়ে মোড়ে দোকান বাজার বসবে, দোকানদার থাকবে না, নারীরা নগ্ন হালাতে কেনা বেচা করবে। এটা কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে মুসলমান ঘরের নারীরা নগ্ন হয়ে যাবে। এদের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে। হাজারকে হাজার জারজ সন্তানের জন্ম হবে। এটা কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে পুরুষের পোশাক নারীরা পরিধান করবে। এটাও কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে মুসলমান যুবকেরা মদ পান করবে। এটা কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। সেই দিন আসতে বাকি আছে নাকি গো? হ্যাঁ, লাইফ ইন্স্যুরেন্স, ফিক্সড এলআইসি, মহিলা সমিতি, বন্ধন, এগুলো চলবে না বন্ধ হবে গো? হ্যাঁ,
বছরে একটা দিন আলগড়িয়ার জলসা হয়। আলগড়িয়ার মানুষ যদি পরিবর্তন না হয়, আজকের জলসা শুনে যদি 10টা মানুষ নামাজি না মানে, এই জলসা দিয়ে কোনো লাভ হবে না রে বাবু। আজকের জলসা শুনে 10টা আমার মা বোনেরা যদি পর্দানশীলা না মানে, এই জলসা দিয়ে কোনো লাভ হবে না। আজকের জলসা দিয়ে অভিভাবকরা তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে যদি মক্তবে ইলম শিক্ষা করার জন্য না পাঠায়, এই জলসা দিয়ে কোনো লাভ হবে না। জেনে রেখে দেবেন, আল্লাহর গজব আসবে। হ্যাঁ, আপনারা মরবেন না মরবেন না? হ্যাঁ, কবে মরবেন? সাহাবীরা রাসূলকে বললেন, হুজুর মওত কখন হবে? রাসূল বলেছিলেন, তোমরা ফজর পড়ে ভেবো না জোহর পাবে, জোহর পড়ে ভেবো না আসর পাবে, আসর পড়ে ভেবো না মাগরিব পাবে, মাগরিব পড়ে ভেবো না এশা পাবে। কথা বুঝে এসছে? কিয়ামতের ময়দানে পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, একমাত্র বিচার হবে কিন্তু মুসলমানদের। জানা আছে তো আপনাদের নাকি? জানা আছে? বর্তমান মানুষরা শিরক করছে না করছে না? একটু কথা বলেন না কেন? আমাই ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আপনি জমিন থেকে আসমান, আসমান থেকে সপ্তম আসমান যদি গুনাহ করেন, আল্লাহ বলছে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে হবে না? কিন্তু যদি আল্লাহর সঙ্গে শিরক করেন, আল্লাহ বলছে তার জন্য জান্নাত হারাম, স্থান হবে জাহান্নামা। জি, শিরক কিভাবে হয় আপনারা জানেন? মুসা আলাইহিস সালাম, আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে, শুনেন। এখন মুসা নবী যেতে যেতে দেখছেন একটা পাহাড়ের গুহার মধ্যে একজন মানুষ আল্লাহ 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 জিকির করছে। কিন্তু মুসা নবী দাঁড়িয়ে দেখছে যে আমি তো তুর পাহাড়ে প্রতিদিনই প্রায় যাই, এই মানুষটাকে তো কোনোদিন দেখি। তা মুসা নবী টুকটুক টুকটুক করে ওই মানুষটার কাছে যেয়ে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে দেখছেন অসংখ্য বলতা ভেম্বুর উড়ে 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 ওই মানুষটার চেহারায় বসে দংশন করে উড়ে চলে যাচ্ছে। বলতা ভেম্বু। মুসা নবী অবাক। আব্দুল্লাহ, আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। আব্দুল্লাহ এখানে কত বছর ইবাদত করছেন? বলেন আমি এখানে 400 বছর ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। 400 বছর। মুসা নবী বললেন, আপনি যে ইবাদত করেন, এই যে বলতা ভেম্বুল গুলো আপনাকে উড়ে উড়ে দংশন করে চলে যাচ্ছে, আপনার জ্বালা যন্ত্রণা হয় না? বলেন আমার ভীষণ জ্বালা যন্ত্রণা হয়। তা সত্য আমি আল্লাহর ইবাদত করি, কিন্তু আমার মনে বড় স্বাদ আছে, একটা আশা আছে। কি আশা? আমি যদি এই জামানার নবী মুসাকে একবার কাছে পেতাম, মুসা নবীর হাত থেকে আমি এক গ্লাস ঠান্ডা পানি পান করলে আমার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত, আর মুসা নবীকে আমি একটু নয়ন ভরে দেখতাম। এই কথাটা বুঝে আসছে? এক গ্লাস ঠান্ডা পানি মুসা নবীর হাত থেকে যদি আমি পান করতে পারি, আমার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। আচ্ছা, আপনারা যে ডাক্তারখানায় যান আর ডাক্তার ওষুধ লিখে দেয়, আপনারা বাড়ি এসে ওষুধটা খান, এই ওষুধ খেলে কি সত্যি মাথা ব্যথা, পেটের ব্যথা, জ্বর ভালো হয়? একটু কথা বলেন না কেন? মুসা নবীর পেটে বেদনা হচ্ছে, ডাক্তার কবিরাজ ফের তুর পাহাড়ে বলছে আল্লাহ আমার পেটে বেদনা হচ্ছে, কি করবো? আল্লাহ বলছে এই মুসা, ওই যে পাহাড়ের উপরে লম্বা লম্বা পাতা একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের পাতা রস করে খাও।
পান করো। মুসা নবী ছুটে যে ওই লম্বা লম্বা গাছের পাতা ছিঁড়ে নিয়ে এসে হাতের তালুতে রস করে পান করলে পেটের বেদনা ভালো হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা নবীর একজন সহচর এসেছেন, এসে বলছেন, হে নবী মুসা, আমার পেটে বড় বেদনা হচ্ছে। বলছে তাই? ওই লম্বা লম্বা পাতা দেখতে পাচ্ছ গাছে, ওই পাতা রস করে পান করো। পাতার রস করে পান করেছে, পেটের ব্যথা বেশি হয়ে গেছে। মুসা নবী অবাক, আল্লাহকে বলছেন, আল্লাহ এই বান্দার পেটের বেদনা বেড়ে গেল কেন? আল্লাহ বলছে, মুসা ওটা তো শুধু ওসিলা, আমার বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। যত ওষুধ খান, যত যাই করেন, সঙ্গে সঙ্গে এই গলা পর্যন্ত একটা ওষুধ গেলে বিসমিল্লাহি শাফি আল্লাহ বলে যখন খান, আল্লাহ যদি ওর ক্ষমতা দেয় তবে কাজ হবে, তা নলে কাজ হবে না। মনে রেখে দেবেন। জি, ওই বান্দা বলছে, মুসা নবীর হাতে ঠান্ডা পানি পান করলে আমার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। মুসা নবী বললেন, আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আপনি যাকে দেখার জন্য পাগল সেই নবী মুসা আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে আছি। আপনি আমাকে নয়ন ভরে দেখুন, আর এখনই আপনার জন্য আমি ঠান্ডা পানি আনয়ন করব। মুসা নবী দাঁড়িয়ে গেলেন, মুসা নবীকে নয়ন ভরে দেখলেন। মুসা নবী পাগলের মতো ছুটছেন পানি আনয়নের জন্য। আমার আল্লাহ বলে, আজরাইল, এই আজরাইল জমিনে চলে যাও। আমার ওই বান্দা 400 বছর বলতার কামড়কে উপেক্ষা করে ভেমুলের কামড়কে নিয়ামত ভেবে নিয়ে যে আমার ইবাদত করে গেল, ওই বান্দার রূহটা তুমি নিয়ে এসো। হযরত আজরাইল বললেন, আল্লাহ ওই বান্দার জন্য তোমার নবী মুসা পানি আনয়ন করতে গেছেন। আল্লাহ বলে, আজরাইল তোমাকে যেটা বলেছি তুমি করো। হযরত আজরাইল জমিনে চলে এলেন, রূহটা নিয়ে চলে গেলেন। মুসা নবী বহু দূর থেকে ঠান্ডা পানি নিয়ে এসে ওই বান্দার সামনে যেয়ে দাঁড়িয়ে গেলেন। দেখতে পেলেন পাহাড়ের হিংস্র জীবজন্তুগুলো ওই মানুষটার চেহারা থেকে গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে মুখে করে নিয়ে চলে যাচ্ছে। মুসা নবী অবাক হয়ে গেলেন, হাতের থেকে পানির পাত্রটা জমিনে পড়ে গেল। মুসা নবী সিজদায় চলে গেলেন, আল্লাহ তুমি এত নিষ্ঠুর আমি জানি না। আল্লাহ 400 বছর বলতার কামড়কে উপেক্ষা করে ভেমুলের কামড়কে নিয়ামত ভেবে নিয়ে যে তোমার ইবাদত করে গেল, তাকে একটু পানি পান করতে দিলে না, দিলে না, দিলে না। আমার আল্লাহ বলছে, মুসা রে, তুমি কি পানি পান করানোর মালিক হয়ে গেছো? ওরে মুসা রে, 400 বছর বলতার কামড়কে উপেক্ষা করে ভেমুলের কামড়কে নিয়ামত ভেবে নিয়ে যে আমার ইবাদত করে গেল, একটা বার যদি হাত তুলে বলতো, আল্লাহ আর পারি না, আমাকে একটু পানি পান করাও, আমি জান্নাতে পানি আমি ফেরেশতা দিয়ে ওই বান্দাকে পান করিয়ে দিতাম। মুসা রে, ওই বান্দা তোমার হাতের পানি পান করে তার জ্বালা যন্ত্রণা নিবারণ করতে চেয়েছে, তুমি কি পানি খেতে দেওয়ার মালিক হয়েছো? ওই বান্দা আমার সঙ্গে শিরিক করেছে, ওই বান্দার জন্য আমার জান্নাতটা হারাম হয়ে গেছে, ওই বান্দার জন্য জাহান্নাম হয়ে গেছে। একটা কথা, মুসা নবীর হাতে ঠান্ডা পানি পান করলে আমার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। ওই একটা কথায় শিরিক হয়ে গেল, চিরতরে জাহান্নামী হয়ে গেল। যেহেতু আমরা সবাই মরবো না মরবো না, একটু কথা বলেন না কেন? হ্যাঁ, কবে মরবেন? আজ আমি লম্বা চওড়া নসিহত নয়, শুধু বোঝানোর জন্য বলে যাই, শুনে রেখে দিন। আমার আল্লাহ পাক ডাক দেবেন, আজরাইল আর কার রূহ নিতে বাকি আছে বলো? রূহ কে নেবে? রূহ নেবে কে? কোন ফেরেশতা নেয়? হযরতে আজরাইল। আজরাইল বলছেন, আল্লাহ সব রূহ নেওয়া হয়ে গেছে। এই আরশবাহী একজন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তুমি তো সৃষ্টিকর্তা, আর বাকি আছে আমি আজরাইল। বাবু, এক একটা জাহান্নামী একটা তেজি ঘোড়া,
3 দিন ধরে ছুটবে ছুটবে ছুটবে, যতটা রাস্তা যাবে একটা জাহান্নামের চামড়া ততটা করে মোটা করে দেওয়া হবে। আবার 50,000 বছর পর পর ওই চামড়াটার পরিবর্তন করে দেওয়া হবে। ওহদ পাহাড়ের সমতুল্য একটা একটা জাহান্নামের দাঁত বানানো হবে। কথা বুঝে এসছে? মাত্র 60 বছরের দুনিয়া করতে এসে ঈমান আমার শেষ করে কবরে চলে যাচ্ছে মানুষ। কথা বুঝে এসছে? আজরাইল বললেন, আল্লাহ তুমি তো মরো না, তুমি সৃষ্টিকর্তা। 808 জন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল বাকি আছে। আল্লাহ বলবেন 808 জন ফেরেশতা রূহ নাও, নেওয়া হয়ে যাবে। আর কার বাকি? জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহ বলবেন জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহ নাও, 3 জনের রূহ নেওয়া হবে। আর কার বাকি আছে? আল্লাহ তুমি তো সৃষ্টিকর্তা, বাকি আছে আমি আজরাইল। আল্লাহ বলবেন আজরাইল এবার তুমি তোমার নিজের রূহটা নাও। মুসা নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আজরাইল আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে? বলেছিলেন যে একটা জীবিত ছাগলের চেহারা থেকে চামড়া ছাড়িয়ে নিলে যতটা কষ্ট, আজরাইল আমার ততটা কষ্ট দিয়েছে। তাহলে আজরাইল আপনার আমার রূহ নিতে কতটা কষ্ট দেবে আপনারা ভেবে দেখেন। একটা বারো মনে করি না। কিতাবের মধ্যে এসেছে আজরাইল যখন নিজের রূহটা নেবে এত জোরে চিৎকার করবে, দুনিয়ার জমিনে জীবজন্তু মানুষ যদি বেঁচে থাকতো ওই আজরাইলের চিৎকারে সকলে মারা যেত, মরে যেত। আল্লাহ পাক একটা ভারী বর্ষণ দেবে, দুনিয়াটা ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। আল্লাহর হুকুম, পাহাড়গুলো উড়ে উড়ে সাগর মহাসাগরটা ভরাট করে দেবে। জি 1000 বছর দুনিয়াটাকে আমার আল্লাহ স্টপ করে দেবে, 1000 বছর। আর আল্লাহ হুঙ্কার দেবে, হুঙ্কার। এই দুনিয়া রাজা বাদশাহ আওয়াজ দাও, আওয়াজ দাও, আওয়াজ করে দেনে রাজা বাদশাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। সেদিন কোনো আওয়াজ বাবা আসবে না। আমার আল্লাহ 1000 বছর গোটা দুনিয়াটাকে স্টপ করে দিয়ে হুঙ্কার দিতে থাকবে। 1000 বছর দুনিয়ার 70,000 বছর, 1000 বছরের একটা দিন হবে। এবার আমার আল্লাহ জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে বলবে পুনরায় জীবিত হয়ে যাও। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। 4 জন ফেরেশতা পুনরায় জীবিত হয়ে যাবে। আমার আল্লাহ জিবরাইলকে ডাকবেন, ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন চিঙ্গাই ফুৎকার করো। একবার, দুবার, তিনবার, সংক্ষেপে বলছে একবার, দুবার, তিনবার সিংগাই ফুৎকার করা হবে। একটা একটা কবর থেকে 40 জন করে মানুষ নগ্ন হালাতে উঠবে। নগ্ন হালাতে দাঁড়িয়ে যাবে। 120টা কাতার হবে। এই 120টা কাতারের মধ্যে 80টা কাতার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতি। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সব দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলবেন, জিবরাইল জান্নাতের মধ্যে চলে যাও। 1 নাম্বার দরজা, 2 নাম্বার দরজা, 3 নাম্বার দরজা, 4 নাম্বার দরজা, 10 নম্বর দরজায় চলে যাবে। ওই 10 নম্বর দরজায় যে দেখতে পাবে ওই 10 নম্বর দরজার মাথার উপরে আমি আল্লাহ লিখে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামখানা। জোরে বলবেন। এই জিবরাইল ওই 10 নম্বর দরজায় একটা
টোকা দেবে, ওই দরজাখানা খুলে যাবে। আমার হাবিবের জন্য একটা টেবিলের উপরে আমার হাবিবের পিরহান মাথার তাজ মানানো আছে। ওই পিরহান মোবারক নিয়ে নেবে, মাথার তাজ মোবারকটা নিয়ে নেবে, বুরাকের পিঠে আরোহণ করে জমিনে চলে আসবে। সর্বপ্রথম আমার হাবিবকে রওজা থেকে উঠিয়ে পোশাক পরিধান করিয়ে মাথার তাজ বেঁধে দিয়ে বুরাকের পিঠে আরোহণ করিয়ে আমার হাবিবকে আমার দরবারে নিয়ে এসে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলে যাবে। 1 নাম্বার দরজা, 2 নাম্বার দরজা, 3 নাম্বার দরজা, ওই 10 নম্বর দরজায় চলে যাবে। ওই 10 নম্বর দরজার মাথার উপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামখানা। জিবরাইল একটা টোকা দেবে, ওই দরজাখানা খুলে যাবে। দেখতে পাবে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা ওই পিরহান মাথার তাজ দিয়ে তওয়াফ করতে আছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাফা মাজা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল বললেন ফেরেশতারা এই পিরহান মোবারকটা দিয়ে দাও, মাথার তাজ মোবারকটা দিয়ে দাও। 70,000 ফেরেশতারা বলবে জিবরাইল আমরা নূর নবীকে দেখে না, নূর নবীর পোশাক মোবারক দেখে আমাদের নয়নখানা ভরিয়ে নেই। ওই সময় জিবরাইল বলবেন ও ফেরেশতারা এই পিরহান মোবারকটা দিয়ে দাও, মাথার তাজ দিয়ে দাও। এই পিরহান মোবারক পরিধান করে মাথার তাজ মোবারক বেঁধে নূর নবী আজ তোমাদের মাঝে আসবেন। জিবরাইল আলাইহিস সালাম পিরহান মোবারকটা নিয়ে নেবে, মাথার তাজ মোবারকটা নিয়ে নেবে। নানা জান্নাত একটা বুরাক নিয়ে জমিনে চলে আসবে। গোটা জমিন ঘুরে 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 আমার নবীর রওজাটা খুঁজে পাওয়া যাবে না। জিবরাইল চলে যাবেন আল্লাহ তোমার হাবিবের রওজা খুঁজে পাই না। আমার আল্লাহ বলবে জিবরাইল আমার আসিম থেকে একটা নূর চমকাতে চমকাতে যে স্থানে লেগে যায় ওই স্থানে আমার হাবিব ঘুমিয়ে আছে। জিবরাইল চলে আসবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল ইয়া রাসূলুল্লাহ। দানা আমার নবী সালামের জবাব দেবে না। জিবরাইল পুনরায় চলে যাবে আল্লাহ 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 তোমার হাবিবের সালামের জবাব দেয় না। আমার আল্লাহ বলবে জিবরাইল আমার হাবিবকে কি বলে ডাক দিয়েছো? হাবিবুল্লাহ বলে ডেকেছি, রাসূলুল্লাহ বলে ডেকেছি, রাহমাতাল লিল আলামিন বলে ডেকেছি। আমার আল্লাহ বলবেন জিবরাইল আমার হাবিব সালামের জবাব দেবে না। ওরে জিবরাইল তুমি পুনরায় চলে যাও, আমার হাবিবকে ইয়াল মুজনাবিন বলে ডাক দেবে, আমার হাবিব তোমার সালামের জবাব দেবে। না 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 জিবরাইল চলে আসবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন বলে চেইনা ডাক দেবে। আমার রাসূলের রওজাটা দুটো ভাগ হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর রওজা মোবারক থেকে মাথা উঠিয়ে দেখতে পাবে খালি ময়দান আর খালি ময়দান, আমার ময়দান। আমার নবী বলবে জিবরাইল এই জিবরাইল আমি কবর থেকে উঠবো না, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দিয়ে আমাকে ডাকছো জান্নাতে যাওয়ার জন্য। আমি জান্নাতে যাব না যাব না যাব না। না 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 জিবরাইল বলবেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে কবর থেকে ওঠে নাই। আল্লাহ পাক আপনার জন্য পিরহান দিয়েছে, আল্লাহ পাক আপনার জন্য মাথার তাজ পাঠিয়েছে। হুজুর আপনি পরিধান করে নিন। রাসূলুল্লাহ পিরহান পরিধান করে নেবে। রাসূলুল্লাহ মাথার তাজটা বেঁধে নিয়ে যখন বুরাকের দিকে গিয়ে যাবে, বুরাক চোখের পানি ছেড়ে দূরে চলে যাবে। আমার নবী বলে ওরে বুরাক আয় 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 দূরে চলে যাস কেন? বুরাকের জবান খুলে যাবে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে কওসার দান করেছে। কিয়ামতের ময়দানে হাজার হাজার কওসার থাকবে, আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাব। আপনি যখন আপনার উম্মতকে ওই জান্নাতি পানি কওসারের পানি পান করাবেন, আপনি আমার পিঠে সওয়ার হয়ে আপনি আপনার উম্মতকে ওই জান্নাতি পানি কওসারের পানি পান করাবেন। ওয়াদা করুন। রাসূল বললেন ওরে বুরাকাই আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম। আমার রাসূলুল্লাহ বুরাকের পিঠে আরোহণ করে চলে গেলেন আল্লাহর দরবারে মাকামে মাহমুদে যে সিজদায় রত হয়ে গেলেন। না 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 আমার রাসূলুল্লাহ রব্বে হাবলি
আম্মাতি বলে সিজদায় রত হয়ে গেলেন। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন বাবা। না 120টা কাতার হয়ে যাবে, 80টা কাতার আমার নবীর উম্মতি হয়ে যাবে। ওই সময় আমার আল্লাহ পাক মাগ দিয়ে বলবেন, হাবিব আপনি বলুন কাকে দিয়ে বিচার শুরু করব? কাকে দিয়ে আল্লাহ বিচার শুরু করবে? কোন বান্দাকে দিয়ে? রাসূল বললেন আমার আবু বকরকে দিয়ে বিচার শুরু করুন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আবু বকর দাঁড়িয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, আবু বকর বলো কি ইবাদত করছো? আবু বকর বললেন, আল্লাহ আমি আবু বকর, আমার কোনো ইবাদত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত নাই, মুহাম্মদকে নবী বলি ঈমানের কালেমা পড়ে মুসলমান বেনেছিলাম। আল্লাহ তোমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে কাজ বলেছিল সেটা করার চেষ্টা করেছে, জানি না পেরেছি কিনা। হাবিব আমার উপরে খুশি কিনা? আমার আল্লাহ বলবে, আবু বকর আমার হাবিব তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে রাজি। আমি তোমার কোনো হিসাব নেব না, বিচার করব না। তোমার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছি, তুমি যে দাঁত দিচ্ছা সেই দাঁত দিয়ে আমার রহমতের জান্নাতে চলে যেতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার শুরু হয়ে যাবে বাবা। নানা লক্ষ লক্ষ কোটি 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 মানুষ, মাথার উপরে সূর্য এসে যাবে, ওই সূর্যের 12টা মুখ হবে, চেহারা দিয়ে গুলো গড়িয়ে পড়বে, পানি পানি করে জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। ওই সময় হযরতে আদম নবীর কাছে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাবে, এ নবী আদম আর পারি না আমাদের জন্য শাফায়াত করো। আদম নবী বলবেন, আমি পারবো না, আমি ফল ভক্ষণ করার কারণে আল্লাহর কাছে বড় লজ্জিত, আমি আপনাদের জন্য কিছুই করতে পারবো না। ওই যে দেখা যায় নূহ নবীর কাছে চলে যান, নূহ নবী বলবেন আমিও পারবো না, কারণ আমার ছেলে কেনানকে আমি ঈমানের কালেমা পড়াতে পারে না। ওই যে দেখা যায় ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যান, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমিও পারবো না, কারণ আমার পিতাকে আমি ঈমানের কালেমা পড়াতে পারি না, আমি আল্লাহর কাছে বড় লজ্জিত। ওই যে দেখা যায় মুসা নবীর কাছে চলে যান, মুসা নবী বলবেন আমিও পারবো না, কেননা দুনিয়ার জমিনে আল্লাহ রাগকে হারাম করে দিয়েছিলেন। আমি এক বান্দাকে একটা চড় মেরেছিলাম, ওই চড়ে মারা গেছিল, সেই দিন থেকে আমি আল্লাহর কাছে বড় লজ্জিত। ওই যে দেখা যায় ঈসা আলাইহিস সালামের কাছে চলে যান, ঈসা নবী বলবেন আমিও পারবো না, দুনিয়ার মানুষ আমার খোদার পুত্র বলেছিল, আমি আল্লাহর কাছে বড় লজ্জিত। ওই যে দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যান, জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার 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 লক্ষ লক্ষ মানুষ আমার নবীর কাছে চলে যাবে বাবা। আমার নবীর কাছে যে বলবে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আর পারি না, আমাদের জন্য শাফায়াত করুন, আমাদের জন্য শাফায়াত করুন, আর পারি না, মাকামে মাহমুদের সিজদা থেকে আমার নবী মাথা উঠাবে না। ওই সময় আমার আল্লাহ বলবে হাবিব সিজদা থেকে মাথা তুলুন, হাবিব সিজদা থেকে মাথা তুলুন। আমি আল্লাহ আজকের দিনে আপনাকে শাফিয়াল মুজনবিন বানিয়ে দিলাম, আপনি যার জন্য শাফায়াত করবেন আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেব। একবার জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী ওই সময় চলে যাবে, জাহান্নামের দরজায় যে দাঁড়িয়ে যাবে, জাহান্নামী উম্মত গুলো যখন জাহান্নামায় ধরে নিয়ে যাবে, আমার নবী তাদের কপালে শুধু 4টে অক্ষর লিখে দেবে, মিম হে মিম দাল, সঙ্গে সঙ্গে জাহান্নামী উম্মতেরা জান্নাতি হয়ে যাবে। দুরূদ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নবীর প্যারা নাম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নবীর প্যারা নাম সেই নামেতে দরুদ পড়ে আলগড়িয়া গ্রামের মুসলমান আল্লাহুম্মা আসমান জমিন চন্দ্র সূর্য অগণিত মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়েন সবাই দেবারাত আল্লাহুম্মা হুর গেলে মানসারা আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা যাইবা হোক আলোচনায় কেউ রাগ করলেন নাকি আলোচনায় রাগ হলো এতে বিক্ষিপ্ত কিছু আলোচনা বোঝানোর জন্য করেছি আল্লাহ রাজি থাকে আবার কোথাও না কোথাও দেখা হবে আমার এই পরপর পিসা হুজুর কেবলা আসছেন এখনই আমার বক্তব্য থেকে আমি বিদায় নেব আমার আলোচনায় মনে ব্যথা পেলে আল্লাহ রাহে মাফ করে দেবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ইমানি হালাতে মওত দেয় সকলে একটু তাকবীর দিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আওলাদে মুজাদ্দিদে জামান পিসা হুজুর কিবলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যে যেখানে আছেন সবাই চলে আসেন পিসা হুজুর কিবলা এখনই আসছেন আমি আপনাদের নিয়ে একটু সালাতু সালাম পড়ব আর আপনারা এগিয়ে সুন্দর পরিবেশ করে নিন পিসা হুজুর এসে যেন দেখে খুশি হন সবাই চলে আসেন যে যেখানে আছেন বেশি রাত হবে না তাড়াতাড়ি করে চলে আসেন সকলে একটু দাঁড়িয়ে যান একটু সালাতু সালাম পড়ব ইয়া নবী সালাম طلع البدر علينا بنسانيات البداء وجب الشكر علينا مع دعاء لله هداي يا نبي তুমি যে নূরে এরো রবে নিখিলে দিলের ছবে তুমি না এলে এ দুনিয়ায় আধারে ডুবি তো
নবী সালামুন জিবরাইল দিলে এনজে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুদমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহি ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম বালাগাল মুলা বিকামালিহি পিশাব হুজুর কেবলা এখনই আসবেন তার আগে বলে যায় নবীকে ভালোবাসুন নবীকে মহব্বত করুন নবীর সুন্নাতটাকে আঁকড়ে ধরুন আপনারা যারা এখানে বসে আছেন প্রত্যেকে নবীকে ভালোবাসেন একটু হাত তুলে বলেন তো দেখি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সুবহানাল্লাহ নবীকে আপনার যে ভালোবাসেন এর পদ্ধতি কি হবে বলেন তো কিভাবে ভালোবাসেন বলবেন কোনো কিছু ভালোবাসতে গেলে তার একটা পদ্ধতি আছে ইংরেজি লেখক শেক্সপিয়ার নাম শুনেছেন আপনারা ইনি বলছেন প্রেজেন্ট এন্ড প্রেজেন্টেশন প্রেজেন্ট এন্ড প্রেজেন্টেশন মানুষের ভালোবাসা হৃদ্যতা বন্ধুত্ব স্থাপন করে জোরে বলুন সুবহানাল্লাহ এই প্রেজেন্টটা হলো কি উপস্থিতি প্রেজেন্টেশন উপহার উপঢৌকন রাসূলের একটি হাদিস রাসূল বলছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি সাহাবীরা যে আমার রওজায় প্রেজেন্ট হলো উপস্থিত হলো আমাকে ভালোবেসে এই রাসূলের রওজায় যে যখন মানুষ সালাম দেয় রাসূল সালামের জবাব দেন না দেন না সালামের জবাব দেন না আমরা শুনতে পাই না রাসূল সালামের জবাব দেন না তা রাসূলের রওজা মোবারকে গেলে রাসূল বলছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য আল্লাহর দরবারে শাফায়াত করা আমি রাসূল আমার ওয়াজিব হয়ে গেল একবার জোরে হবে এটা হলো প্রেজেন্ট উপস্থিতি প্রেজেন্টেশন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ এবং আমার तमाम ফেরেশতারা আমার নবীকে ভালোবেসে নবীর উপরে উপহার উপঢৌকন হিসাবে দরুদ শরীফ প্রেরণ করি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ স্বয়ং আমার নবীর উপরে দরুদ পাঠায় জোরে বলুন সুবহানাল্লাহ
দরুদের ফজিলত রাসূলকে গোসল দিয়েছিলেন কে? কে দিয়েছিলেন? জানা আছে? জানা নেই? রাসূলকে গোসল দিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী গোসল দিচ্ছেন আর আমার নবীর জবান নড়ছে। জোরে বলবেন? আরো জোরে হবে না? হযরত আলী চিৎকার করে বলছেন, ভাই আবু বকর একটু এদিকে আসেন, এদিকে আসেন, দেখেন রাসূলের জবান নড়ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন রাসূলের জবান নড়ছে আর রাসূল বলছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ হযরত জিবরাইলকে ওই সময় ডেকেছিলেন, ওরে জিবরাইল জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম দিয়ে আমার হাবিবকে জানিয়ে দেবে আমার হাবিব যেন আমার দরবারে চলে আসে। আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমার নিজের কুদরতি কাঁধে উঠিয়ে নিয়েছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হুজুর আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ পাক নিজের কুদরতে কাঁধে উঠিয়ে নিয়েছে। ওই সময় আমার হাবিব ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার উম্মতের দরুদ সালাম আমার রওজায় কেমন করে পৌঁছে যাবে? জিবরাইল বলেছিলেন, হুজুর আমি জিবরাইল বছরে একটা দিন বছরে আপনার উম্মতের দরুদ সালাম আপনার রওজা মোবারকে পৌঁছে দেব। আমার নবী বললেন, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, 6 মাস পর পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, 3 মাস পর পৌঁছে দেব। আমার নবী বললেন, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি মাসে মাসে পৌঁছে দেব। আল্লাহর নবী বললেন, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল, হুজুর কাঁদবেন না, আমি 15 দিন পর আপনার উম্মতের দরুদ সালাম আপনার রওজা মোবারকে পৌঁছে দেব। না জিবরাইল নবী বললেন, জিবরাইল হবে না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি সপ্তাহে পৌঁছে দেব। আমার নবী বললেন, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর 3 দিন পর পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বললেন, প্রতিদিন পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বললেন, হুজুর ঘন্টায় পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি মিনিটে পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি জিবরাইল আপনার উম্মতের দরুদ সালাম চোখের পলকে আপনার রওজা মোবারকে পৌঁছে দেব। তাহলে রাসূলকে ভালোবাসতে গেলে নবীর উপরে দরুদ পড়তে হবে না? হবে না? কথা বলেন। একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল তার আব্দুর রহমান। নাম শুনেছেন আপনারা? শুনেছেন? এই আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি গরীব। আল্লাহর ওলিরা সাধারণত গরীবই হয়, ধনী হয় না। এত গরীব, কাবা বাইতুল্লাহতে যাবেন কিন্তু পয়সা নেই। কাবা বাইতুল্লাহ যাওয়া। 4 জন সঙ্গীকে নিয়েছেন। আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি কুফা শহরের উপর দিয়ে হাঁটতে সর্বপ্রথম মদিনাতে যাবেন। আমার নবীর রওজাখানা নয়ন ভরে দেখব। আব্দুর রহমান সঙ্গে 5 জন কুফা শহরের উপর দিয়ে যাচ্ছেন। যেতে রাত হয়ে গেছে। 5 জন একটা তাঁবু গেড়ে শুয়ে পড়েছেন।
এমন সময় চারজন স্বপ্ন দেখছেন এই কাফেলার দলেরা, তোমাদের মধ্যে যে আব্দুর রহমান আছে না গো, খবরদার আব্দুর রহমানকে মদিনাতে নিয়ে আসবে না। আচ্ছা, একই স্বপ্ন যদি চারজন দেখে, একে আর নিয়ে যাবে? বলে যাবে? একই স্বপ্ন চারজন দেখছেন, এই কাফেলার দলেরা, তোমাদের মধ্যে যে আব্দুর রহমান আছে না গো, মদিনাতে নিয়ে আসবে না। চারজনের ঘুম ভেঙে গেছে, একে অপরকে বলা বলি করছে, তুমি কি স্বপ্ন দেখেছো, তুমি কি দেখেছো, তুমি কি দেখেছো? স্বপ্ন এক। এই আব্দুর রহমান ওঠো, তোমাকে নিয়ে যাবো না। কোথায়? মদিনায় নিয়ে যাবো না। আব্দুর রহমানকে তাড়িয়ে দিয়েছে। আশেকে নবী আশেকে রাসূল পাগল হয়ে গেলেন, তামাম রাত ছুটতে শুরু করে দিলেন। রাত চলে যায়, দিন চলে যায়, খাওয়া নাই ঘুম নাই। রাত চলে যায়, দিন চলে যায়, খাওয়া নাই ঘুম নাই। আব্দুর রহমান আর ছুটতে পারে না। আব্দুর রহমান মরুভূমির বালুকণায় পড়ে বেহুশ হয়ে গেছে। হঠাৎ করে দেখতে পেলেন মাথার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। অন্য কেউ নয় রে বাবা, আমার রাসূলুল্লাহ হাজির হয়ে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান, খবরদার তুমি আমার রওজায় আসবে না। তুমি আমাকে ভালোবেসে দিনে 6 বার দরুদ শরীফ তেলাওয়াত করো, আল্লাহ পাক তোমার আমলনামায় 6 লক্ষ দরুদের নেকি লিখে দেয়। ওরে আব্দুর রহমান, তুমি জানো না, তুমি যদি আমার রওজায় আসো, আমি রাসূলুল্লাহ আমার কবর থেকে উঠতে হবে, তোমার সঙ্গে মুসাফা করতে হবে, আর কিয়ামত শুরু হয়ে যাবে। ওরে আব্দুর রহমান, তুমি আমার রওজায় আসবে না। আব্দুর রহমান বলেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু অনুমতি দিন, হুজুর একটু অনুমতি দিন, আপনার রওজার সবুজ গম্বুজটা আমি দেখব। রাসূল বললেন, আব্দুর রহমান রে, আমার রওজার ধারে তুমি আসবে না। তুমি যদি আমার রওজার ধারে আসো, আমার কবর থেকে উঠতে হবে, তোমার সঙ্গে মুসাফা করতে হবে, কিয়ামত শুরু হয়ে যাবে। তুমি ওই পাহাড়ের উপরে চলে যাও, ওই পাহাড়ের উপর থেকে আমার রওজাখানা দেখতে পাবে। আব্দুর রহমানের ঘুমটা ভেঙে গেল। আব্দুর রহমান ছুটতে শুরু করে দিলেন। ছুটে 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 ওই পাহাড়ের উপরে যে আমার রাসূলের রওজার সবুজ গম্বুজটা যেই না দেখতে পেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুসতাবিন, রাহমাতাল লিল আলামিন বলে যেই না সালাম দিলেন, আমার রাসূল নিজের রওজা থেকে হাত দুটো লম্বা করে দিয়ে আব্দুর রহমান রাহমাতুল্লাহর সঙ্গে মুসাফা করেছিলেন। জোরে বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই রাসূলকে ভালোবেসে রাসূলের উপরে দরুদ পড়ুন, রাসূলের সুন্নাতটাকে আঁকড়ে ধরুন, নবীকে ভালোবাসুন, নবীর আখলাক আদর্শটাকে গ্রহণ করুন। অনুরোধ করে গেলাম আপনাদের কাছে, লম্বা চড়া ওয়াজ নসিহত নয়, পীর সাহেব হুজুর কেবলা এখনই আসবেন, আমি তার মাঝে আপনাদের দিয়ে একটু ছোট্ট করে দোয়া করব, তার মধ্যে ইনশাআল্লাহ পীর সাহেব হুজুর কেবলা এসে যাবেন। ইনশাআল্লাহ হুজুর এসে যাবেন। রাগ করলেন নাকি? রাগ হলো? ছোট্ট করে একটু দোয়া করে যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনাহগার খাতা